ডিওয়াইএমএ অর্থাৎ ডোমজুর ইয়াং মেন্স অ্যাসোসিয়েশন ক্লাবের বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল 11ই ফেব্রুয়ারি ডোমজুরের প্রাচ্যভারতী ক্রীড়াঙ্গনে। ক্লাবের সদস্যা ও তাদের পরিবারের লোকজন এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। সব ধরনের সদস্যদের জন্যই সারা দিনব্যাপী এই অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতা ছিল। প্রায় 5 শতাধিক ক্লাব অনুরাগী এদিনের অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। সদস্যদের নিয়ে বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা চলছে সারাদিন ব্যাপী। এখন কিছুক্ষণের জন্য বন্ধ আছে প্রতিযোগিতা, কারণ মধ্যাহ্নভোজের বিরতি চলছে। এর পরবর্তী হিটিং দ্য উইকেট এবং পুশিং দ্য বল, দুটি ইভেন্টের পর প্রাইজ ডিস্ট্রিবিউশন হবে। সকল ক্লাবের সদস্য এবং সদস্যবৃন্দ, ক্লাবের নার্সারি এবং সিনিয়র টিমের খেলোয়াড়বৃন্দ যারা উপস্থিত হয়েছেন, সকলকে ক্লাবের পক্ষ থেকে জানাই আমাদের আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ। আমাদের ডোমজুর ইয়ং ম্যানস অ্যাসোসিয়েশনের বাৎসরিক ক্রীড়াসূচি প্রতি বছরই হয়। মোটামুটি এইটা প্রায় 13-14 বছর অনুষ্ঠিত হতে চলেছে। এটা 15তম আর কি ক্রীড়াসূচি, আমাদের শীতকালীন ক্রীড়াসূচি। তাতে প্রায় আমাদের এখানে ছেলেরা অংশগ্রহণ করে, প্রায় মোটামুটি 100 ছেলে প্রতিযোগী থাকে। আর তারপরে সারা দিন ধরে এই অনুষ্ঠানটা হয়। সকালবেলা যারা আসে তাদের আমরা টিফিনের ব্যবস্থা করে রাখি, এবং মধ্যাহ্নভোজনও দুপুরবেলা যারা প্রায় ফ্যামিলির তো ব্যাপার, টোটাল ফ্যামিলি সব এসে এখানে অনুষ্ঠানে অংশগ্রহণ করে। সবাই খুব উৎসাহিত বোধ করে। প্রায় 400-র ওপর আমাদের টোটাল এইটা অনুষ্ঠানে সবাই মিলে উপস্থিত হয়। কী কী ইভেন্ট হয়? হ্যাঁ, ইভেন্ট কী কী হয়? খেলা ইভেন্ট আছে ছোটদের, যেমন অঙ্ক দৌড় আছে, তারপরে রান আছে, তারপরে গুলি চামচ আছে, তারপরে মিউজিক্যাল চেয়ার আছে, তারপরে হিটিং দ্য উইকেট, এগুলো আমাদের মোটামুটি এইগুলো আমাদের ইভেন্ট। যে ধরনের যে অনুষ্ঠানগুলো হয় খুবই ভালো লাগে। এবারে একটা ব্যাপারে খুবই একটু কষ্ট লাগে যে এই স্পোর্টস যতগুলো ইভেন্ট হয় তার ভেতরে আমার খুবই কাছের লোক সাগর সেন, বিখ্যাত ফিফারে খেলে, তাকে আমরা পাইনি কাছে। সে খুবই অসুস্থ। আজকে খুব আমরা ওকে খুব আমরা হারাচ্ছি এক প্রকার, যার জন্য মনটা খুবই খারাপ। যাই হোক, এখন আমাদের সমস্ত ইভেন্ট মোটামুটি শেষের দিকে। এখন লাঞ্চ হচ্ছে, লাঞ্চ হয়ে যাওয়ার পর তারপর একটু বড়োদেরও কিছু অনুষ্ঠান আছে, সেই সবগুলো হবে। আর দীর্ঘদিন ধরে আসছি। এই আসার কারণ, আমার পাশে সুকুমার বন্ধু বসে আছে, এর আন্তরিকতা, এর কথাবার্তা ফেলতে পারি না, যার জন্যে সব ব্যাপারেই আসি, থাকি, সহযোগিতা করি। ধন্যবাদ। সারাদিন ব্যাপী এই ধরনের পরিবার পরিজনকে নিয়ে যে একটা মিলন উৎসবের মতো ব্যাপার, এটা অনুভূতিটা কেমন? দারুণ দারুণ। বলছি তো, সব ফ্যামিলি এসেছে, যেভাবে আনন্দ করে, একসঙ্গে খাওয়া দাওয়া করে, একটা দারুণ অনুভূতি। সত্যি খুব ভালো লাগে, যার জন্যই আসা।